গোয়েন্দা সংস্থা ডিবিতে আয়নাঘর ও ভাতের হোটেল থাকবে না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, সাদা পোশাকে কাউকে গ্রেফতারও করতে পারবে না ডিবি। এদিকে চাকরিতে পুনর্বহালের দাবিতে বাদ পড়া ৩২১ জন সাব ইন্সপেক্টর প্রার্থী সচিবালয়ের সামনে অবস্থান নিলে তাদের পুনর্বহালের আশ্বাস দেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার মিন্টো রোডে ডিবি কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী। সারদা পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে বাদ পড়া পুলিশের এসআইরা আন্দোলনের নামে এখনো বিশৃঙ্খলা করছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে ছিনতাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আল্লাহ দিলে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি, বাট এটা আরো উন্নত করার অবকাশ হয়ে গেছে। এই ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। প্রচুর ছিনতাইকারী কিন্তু ধরা পড়ছে। হ্যাঁ, ছিনতাইয়ের সংখ্যা বেড়ে গেছে, আমি অস্বীকার করবো না, কিন্তু ধরা হচ্ছে প্রচুর। এদিকে সোমবার সকালে সচিবালয়ের ২ নম্বর গেটের সামনে অবস্থান নেন পুলিশের ৪০তম ব্যাচের বাদ পড়া ৩২১ জন সাব ইন্সপেক্টর প্রার্থী। পরে তাদের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্র সচিবের সাথে দেখা করে আগামী পাসিং আউট প্যারেডের আগে চাকরিচ্যুতদের পুনর্বহলের আশ্বাস দেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। ৩২১ জনের পক্ষ থেকে আমরা ৩ জনকে আমাদের অনুমতি দেওয়া হয়েছিল স্যারের সাথে দেখা করার জন্য। স্যার আমাদের সব কথা শুনেছে যে আমরা কত হতদরিদ্র পরিবার থেকে এসেছি এবং পুলিশের এইবারের যে নিয়োগটা ছিল এসআই, ওটা কতটা ফেয়ার ছিল, ওখানে কোনো আনফেয়ারের কোনো কাজই ছিল না। স্যার সব কিছু জানতে পেরেছেন এবং স্যার আমাদের আল্লাহর দোহাই দিয়ে বলতেন, আমি আমার পক্ষ থেকে আমি এত চেষ্টা করব, আমি এমনভাবে আশ্বাস দিয়েছেন যে উনি উপরের লেভেলে জানাবেন আমাদের কথা। এবং স্যার যেটা বললো যে স্যার 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং স্যার সেই দোহাই দিয়ে বলছে যে আমি তোমাদের হয়ে কাজ করব, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের হয়ে কাজ করব এবং আমি তোমাদেরকে পুনর্বহলের চেষ্টা করতেছি, খুব তাড়াতাড়ি তোমরা এর ফলাফল পেয়ে যাবা। সারদায় 1 বছর ট্রেনিং করার পর বিভিন্ন থানায় তাদের পোস্টিং দেওয়ার কথা থাকলেও তা না করে শৃঙ্খলা ভঙ্গের অজুহাত দেখিয়ে ধাপে ধাপে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন চাকরিচ্যুত সাব ইন্সপেক্টররা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।